বাচ্চাকে শাসন করার আগে দুটি বিষয় ভাবুন। নাম্বার 1, বাচ্চাকে শাসন করা বলতে আপনি কি বোঝেন? মারামারি অথবা বকাবকি? একদমই না। মনোবিজ্ঞান বলছে মারধর অথবা মারামারির ভয়ে শিশুরা সে সময়ের জন্য আপনার কথাটি মেনে নিতে পারে অথবা অন্যায় কাজটি করা থেকে বিরত থাকতে পারে, কিন্তু পরবর্তীতে সে আরও সচেতনভাবে অন্যায় কাজটি করার চেষ্টা করবে। সে কাজটি এমনভাবে করবে যাতে করে অন্য কেউ তার এই বিষয়টি বুঝতে না পারে। শিশুদের মনস্তাত্ত্বিক গবেষণা বলছে মারধর অথবা বকাবকির ফলে সে আরো অবাধ্য হয়ে উঠতে পারে, মা বাবার প্রতি আরো রাগ এবং বিদ্বেষ তৈরি হয় এবং ধীরে ধীরে সে শিশুটি আরো বেশি জেদি হয়ে ওঠে। একটা কথা কখনো ভুলে যাবেন না, বাচ্চাকে শাস্তি দেওয়া এটি আপনার রাগের বহিঃপ্রকাশ মাত্র। আপনার কাজ বাচ্চাকে শাস্তি দেওয়া নয়, আপনার কাজ বাচ্চাকে সংশোধন করে দেওয়া। এখন আমি আপনাদেরকে বলবো দ্বিতীয় বিষয়টির কথা। দর্শক, মনে করে দেখুন তো, ছোটবেলায় আপনি যখন আপনার মা অথবা বাবার হাতে মার খেতেন অথবা তারা আপনাকে বকাবকি করত, আপনি কি তখন নিজের ভুলটা বুঝতে পারতেন? নাকি তখন মনে মনে অনেক বেশি রাগ হতো এবং মনের মধ্যে একটা ক্ষোভ এবং জিদ তৈরি হতো? মনোবিজ্ঞানের ভাষায় শিশুদের কোমল মনে তৈরি হওয়া সেই রাগ, ক্ষোভ এবং জিদ শিশুকে অতিরিক্ত অবাধ্য এবং উগ্রতার আচরণের অন্যতম একটি কারণ। দর্শক, এতক্ষণ আমি যে দুটি বিষয়ের কথা আপনাদের সামনে তুলে ধরেছি, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আশা করি এই বিষয়টা আপনারা মেনে চলবেন এবং আপনার বাচ্চাকে সেভাবে ট্রিট করবেন। ধন্যবাদ সবাই, সবাই ভালো থাকুন এবং বেশি বেশি করে আমার এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।